যদি বিরোধী দলের সমর্থক হন তাহলে কোনো রকম সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মিলবে না। নিজের দলের কর্মীদেরই এমন নির্দেশ দিচ্ছেন কুলপের তৃণমূল নেতা, আর এই নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। তৃণমূলের কাছ থেকে আমরা সহযোগিতা নেব, আর এখানে আইএসএফ এর সঙ্গে নিয়ে নির্দল করে তৃণমূলের সঙ্গে লড়বো, সেটা কিন্তু হবে না ভাই। আমরা কিন্তু সমস্ত ঘরের টাকা আটকে দেবো। যারা আমাদের দলে থাকবে, আমাদের সঙ্গে থাকবে, তাদেরকে আমরা ঘর দেখে দেখে টাকা ছাড়বো। শুনলেন, তৃণমূলের সঙ্গে না থাকলে আবাসের টাকা আটকে দেওয়া হবে। এভাবেই তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিচ্ছেন কুলপির এক তৃণমূল নেতা। মঞ্চে তখন দলের সংখ্যালঘু সেলের নেতা, মঞ্চে তখন একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের সামনে এভাবে হুমকি দিতে শোনা যায় কুতুবউদ্দিন পাইক নামে শাসক দলের এক স্থানীয় নেতাকে, যে মন্তব্য ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে কুলপি জুড়ে। এরা সরকারকে এবং সরকারি টাকাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছে, তাই এদের এরকম মনোভাব। তো আগামী 26-এর বিধানসভায় মানুষের উপযুক্ত জবাব দেবে। তৃণমূল কংগ্রেস কেন এটা করতে যাচ্ছে? কুলপি বিধানসভাতে আজকের আইএসএফ, ওরা বলে আইএসএফ দুর্বল আছে, কিন্তু তোরা আইএসএফ কে দেখে এত ভয় পাচ্ছে কেন? এখন কে বলছে, কি বলছে, তাদের কতটুকু ধ্যান ধারণা আছে, মাইকে বলা যায় কিনা এসব কথা, মঞ্চে বলা যায় কিনা, আমি মনে করি না যে এগুলো সঠিক কথা, এগুলো ভুল এবং মিথ্যে। বিধায়ক এখন যাই বলুন না কেন, দলের ওপর মহল থেকে কোনো ইঙ্গিত না পেলে কি ছোটখাটো নেতাদের এত সাহস হবে? তাহলে কি দলের তৃণমূল স্তরের ওপর থেকে রাশ আলগা হচ্ছে মমতার? রিপাবলিক বাংলা। নেতৃত্ব তো নির্দেশ দিয়েছে, কিন্তু সেই